টেকনিক্যাল সমস্যার কারণে অ্যাডমিট কার্ড পাননি গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজির 37 জন পড়ুয়া। অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার বলার পরেও সমস্যার সমাধান না হওয়ায় পরীক্ষায় বসতে পারবেন না তারা। বাধ্য হয়ে সোমবার জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ওই পড়ুয়া। এক পড়ুয়া জানান, কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছে টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের অ্যাডমিট কার্ড বেরোচ্ছে না। এতে আমাদের কোনো দোষ নেই, কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমাদের এই সমস্যায় পড়তে হয়েছে। আগামীকাল থেকে আমাদের পরীক্ষা, অ্যাডমিট কার্ড হাতে না পেলে আমাদের একটা বছর নষ্ট হবে। বাধ্য হয়ে আমরা জেলা শাসকের হস্তক্ষেপের দাবিতে জেলা প্রশাসনিক ভবন চত্বরে অবস্থান করছি। অবস্থান বিক্ষোভ বলতে আমরা গনি খান চৌধুরী কলেজে পড়ি, তো আমাদের কলেজের তরফ থেকে কোনো প্রবলেম হওয়ার জন্য আমাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। তার মধ্যে 38 জন স্টুডেন্ট আছে, তো 37 জন স্টুডেন্ট আছে টোটাল। তো সেই 37 জনকে পরীক্ষায় বসতে না দেওয়ার জন্য আমাদের যেন এক্সাম ফর্মটা রিলিজ করে দেওয়া হয়, আমরা যেন পরীক্ষায় বসতে পারি। তার জন্য আজকে আমরা ডিএম স্যারের অফিসের সামনে এসেছি। আমরা হেল্প চাই ডিএম স্যারের কাছ থেকে, যেন স্যার আমাদের এই বিষয়টা নিয়ে হেল্প করেন এবং যতক্ষণ না আমাদের এই জিনিসটা সঠিকভাবে পরিপূর্ণ হবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করব। এবং আমরা সমস্ত ডকুমেন্টসও নিয়ে এসেছি, স্যারের কাছে জমা দেবো। তো আমাদের এখন মূল লক্ষ্য এটাই, যেন আমাদের এক্সাম ফর্মটা রিলিজ করে দেওয়া হয়, যেন আমরাও পরীক্ষায় বসতে পারি। কেন রিলিজ করছে না? কেন রিলিজ করছে না তার মেন বিষয় হচ্ছে, টোটাল 102 জনকে নট এলিজেবল করা হয়েছিল কলেজের তরফ থেকে, আর তার মধ্যে থেকে 65 জনকে এলিজেবল করে দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে 38 জনকে সেখানে আটকে রাখা হয়। সেই 38 জনকে কেন আটকে রাখা হয়? টেকনিক্যাল গ্লিচের কারণে। তার জন্য আমরা এখানে এসেছি। এসে আমরা চাই যে যেন স্যার আমাদের এই বিষয়টা নিয়ে হেল্প করে। জিকেসিআইডি কর্তৃপক্ষ তারা কি জানাচ্ছেন? জিকেসিআইডি কর্তৃপক্ষ আমরা যেদিন থেকে ওনাদের কাছে গিয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত 5-6 দিন বেশি হয়ে গেল। আমরা 3-4 দিন ম্যাকআউটের কাছে গিয়ে বসেছিলাম, তাতেও কোনো আমাদের লাভ হয়নি। আমরা কলেজেও প্রোটেস্টের মতন স্যারকে বলার মতন যে স্যার আমাদের দাবিটা যেন মানা হয়, তাতেও কোনো লাভ হয়নি। তো আমাদের শেষ উপায় এখন এটাই যে আমরা স্যারের কাছে এসেছি রিকোয়েস্ট করার জন্য যেন আমাদের কাজটা করে দেওয়া হয় এবং আমরা যেন परीक्षाएं अलाउ हो जाए। तो थ्रू 38 स्टूडेंट्स का एडमिट कार्ड रिलीज़ नहीं किया गया है, और जब हम कॉलेज से ये बात पूछे हैं कि हम लोग का एडमिट कार्ड रिलीज़ क्यों नहीं किया गया है, तो कॉलेज ने बोला है कि आप लोगों का एडमिट कार्ड ड्यू टू टेक्निकल ग्लिच के कारण रिलीज़ नहीं हुआ। उसके बाद हम टेक्निकली कॉलेज से जाके रिक्वेस्ट किए हैं कि सर अगर टेक्निकल ग्लिच के कारण हम 38 स्टूडेंट का अगर एडमिट कार्ड रिलीज़ नहीं हुआ है तो आप कुछ करिए। तो वो कॉलेज और मकाउट जो यूनिवर्सिटी आपस में बात कर रही है, लेकिन अभी तक हमें कोई रिजल्ट नहीं मिला है। 28 से हम लोग का ऑफिशियली फाइनल ईयर का एग्ज़ाम स्टार्ट है, और आज 27 है। आज 27 है और 26 है। आज 26 है और आज लास्ट डेट है। कुछ हो सकता है तो आज ही हो सकता है, वरना ये 38 जो स्टूडेंट है उनका ईयर बैक आ जाएगा इंक्लूडिंग मी। और हमने हर जगह हाथ जोड़ा है, रोया है, पैर पकड़ा है, जो भी करना था हमने कर लिया। ना हमारी कोई गलती है, ना हमें कुछ बताया जा रहा है, ना हमसे कोई ऑफिशियली बात किया जा रहा है। हमें बस इधर उधर की बातों से घुमाया जा रहा है। और अगर हमारा टेक्निकली फॉल्ट के कारण हुआ है तो हमारी कोई गलती नहीं है, फिर हम लोग इस चीज़ का भुगतान क्यों करें? 1 साल नुकसान होगा, किसी को कुछ फ़र्क नहीं पड़ रहा है, केवल बातें 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 की जा रही है। आज हम आए हैं, डीएम सर से रिक्वेस्ट करेंगे, बताएंगे कि हमारी ये प्रॉब्लम है और हमारी बातें कोई नहीं सुन रहा है, और उनसे रिक्वेस्ट करेंगे कि सर आज भर लास्ट डेट है, किसी भी तरह से हमारा एडमिट कार्ड रिलीज़ कर दिया जाए। और रिक्वेस्ट करेंगे कि कुछ भी करके हमारा एडमिट कार्ड रिलीज़ किया जाए, नहीं तो हमारा 1 साल बर्बाद हो जाएगा, और 1 साल के साथ साथ हमारा कैरियर भी शायद खराब हो जाए। आप लोग क्या यहाँ पे धरने पे बैठे हैं? हाँ, हम लोग यहाँ पे पीसफुली प्रोटेस्ट करना चाहते हैं और सर से बात करना चाहते हैं। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।